আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য একটা ছোট মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। স্যাংয়া গুঁড়া রেসিপি বা স্যাংয়া পোনা মাছ বলা হয়। এটা নোয়াখালীতে খাওয়া হয়, আরও সন্দ্বীপ এ ধরনের এলাকাতে বেশি খাওয়া হয়। স্যাংয়া পোনা বলা হয় এগুলাকে, স্যাংয়া মাছের বাচ্চাগুলা। এই তো এখানে 1 কেজি মাছ নিয়ে নিলাম। স্যাংয়া পোনা মাছের এগুলার সুন্দর করে বেছে পরিষ্কার করে নিলাম। এগুলাতে কোনো ফ্যাটা থাকে না, ছোট ছোট মাছে। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর রসুন বাটা নিয়ে নিলাম। এগুলাকে আমি সবগুলাকে হাতে মাখায় বসাবো। আপনারা চাইলে মশলা কষে তারপরে মাছগুলা দিতে পারেন। আমি ওইভাবে দিব না, ছোট মাছ বেশিরভাগ হাতে মাখায় বসাইলে বেশি মজা হয়, সেজন্য আমি মাখায় বসাইবো। প্রথমে মাছগুলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি একসাথে দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে এগুলাকে ভালো করে মেখে একটু রেস্টে রেখে দিব কিছুক্ষণ। সাথে সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমার ফ্যামিলিতে কেউ সরিষার তেল খায় না, সয়াবিন তেল খায়, সেজন্য আমি সয়াবিন তেল দিলাম। এগুলাকে আলতো হাতে মাখায় নিতে হবে ভালো করে কষলানো যাবে না। এগুলা ছোট মাছ, আলতোভাবে মাখায় নিতে হবে। মাছগুলাকে আমি সম্পূর্ণ মাখিয়ে নিব। এই তো মাখানো হয়ে গেছে। কাঁচামরিচ আগে দিই নাই, কাঁচামরিচগুলো একটু ঝাল বেশি, আমার হাত জ্বলবে, সেই জন্য ওগুলাকে মাখাই নেই। আপনারা চাইলে মাখাই দিতে পারেন একসাথে সবগুলা। আমি উপরে দিয়ে একটু ছিটাই দিলাম, হাত দিয়ে কষলানো লাগলো না। এই তো কিছুক্ষণ রেখে আমি চুলায় তুলে দিলাম। একটু জালটা প্রথমে কমাই দিতে হবে, বাড়ানো যাবে না। এগুলাতে শুধু হাত ধুয়ে আমি একটু পানি দিছি, আর না হলে একটু বেশি পানি ইউজ করা যাবে না, অল্প করেই হাত ধুয়ে আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আমি হাতের সাথে অনেক মশলা লেগেছিল, সেই জন্য একটু দিলাম। দেখুন পানি অনেকটাই বের হয়ে গেছে, এই পানিতে হয়ে যাবে। এই মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, অল্পতে হয়ে যায়। এই মাছগুলা কাদের কাদের ভালো লাগে আর কারা কারা চিনো কমেন্টের মাধ্যমে জানাবা। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঢাকনাটা তুলে হালকা করে লাড়া দিতে হবে। বেশি জোরে লাড়া দেওয়া যাবে না, না হলে ভেঙে যাবে মাছগুলা। ছোট মাছগুলা খেতে অনেক ভালো, এগুলা অনেক উপকার। ছোট মাছ চোখে জুতির জন্য অনেক উপকার ছোট মাছ। এই তো কষানো হয়ে গেছে, আর হালকা জলগুলা শুকিয়ে তারপর নামিয়ে নিব। বেশি শুকাবো না, হালকা মাখা মাখা রাখবো। একেবারে শুকাইলেও ভালো লাগে না, আবার বেশি ঝোলও ভালো লাগে না। এগুলা একটু মাখা মাখা করে রাখবো। উপরেতেই ভাজা জিরা দিয়ে দিলাম একটু গ্রানের জন্য। ভাজা জিরা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে নিব হালকা করে, না হলে মাছগুলা ভেঙে যাবে। ভয়েসে যদি ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবা। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা, চ্যানেলটা শেয়ার করবা, আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবা। এই তো রান্নাটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে একটা প্লেটে পরিবেশনের জন্য কিছু উঠাই নিব। দেখুন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আর বিশেষ করে হাতে মাখা রান্না করার চেষ্টা করবেন। হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। আমি একটু পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম, কেমন হয়েছে জানাবেন সবাই। আর ভিডিওতে ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।